আইসো ভবে যাইতে হবে খবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آل سيدنا محمد كربا باري كربا خورو كربا کی যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অত্যন্ত ভয়ঙ্কর জুড়ে জুড়ে বলো না আল্লাহু আকবার। আরে নরসিংহের গাঁও, এই নরসিংহের গায়ের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদেরকে দেখে দেখে বলছি গো, যে যেখানে আছো যদি মা ফিরে আসতে না পারো হৃদয় খুলে শোনো, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলি ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হবে, কবর ওপেনিং হয়ে যাবে। ও বন্ধু, প্রত্যেকে সেদিনকে কি করেছো আর কি করনি প্রত্যেকটাই তোমার আমার আপনার আমার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার চলে যাওয়ার কোন সুযোগ আছে? কথা বলেন না, আসেনি? কথা বলেন। আপনার আমার চলে যাওয়ার বন্ধু কোন সুযোগ নাই রে। আমরা কেমন করে বন্ধু বাঁচার কোন সুযোগ নেই। আপনার আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা বরাদ্দ করে দিয়েছি। পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা ভয় পাই, কথা বলেন না কেন? এই সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পাই, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার আমার সঙ্গে সেটার খবর আমি নাই বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি করে সতর্ক থাকার জন্য আমার কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া, 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া চল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া চল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে সজন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? কিয়ামত বাড়ি হলো পৃথিবী থেকে মানুষ যখন বন্ধু ইন্তেকাল করবে, বন্ধু তাকে অসংখ্য অগণিত সময় কবরে থাকতে হবে, যেই দিনের কোনো ঠিক ঠিকানা নাই রে। তারপরে তাকে আবার পুনরায় যেই দিন জিন্দা বাঁচানো হবে, জিন্দা করা হবে, ওই দিনটাই হলো কিয়ামতের দিন। আল্লাহু আকবার। কিনা বলেন? সেইটা হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনের এমন অবস্থা হবে, এত ভয়ঙ্কর হবে রে সেই দিন বন্ধু, হৃদয় খুলে শোনো রে। ওই দিনটা এমন অবস্থা হবে, আকাশটা কি হয়ে যাবে মুখস্থ করে যান না, কি হয়ে যাবে? চোরমার হয়ে যাবে। আপনার ভাষা চমৎকার। তারকাগুলো কি হবে? ঝরে ঝরে পড়বে, ছোটে ছোটে পড়বে, সমুদ্র কি হয়ে যাবে? আমি আপনাদেরকে বলি বন্ধু, ওই দিন এত ভয়ঙ্কর হবে রে, পৃথিবীর মানুষ এখন সোনা কেনার জন্য পাগল। ওই দিন বন্ধু মাটির গর্ভে যা আছে সে সব কিছু বন্ধ খুলে দিবে, কিন্তু সেই দিন নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না রে। সেই দিন মানুষের এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষগুলোকে সেদিন দেখা যাবে বন্ধু মাতাল,
মনে হবে যেন নেশাগ্রস্ত বন্ধু। আসলে কেউ তো নেশা করেনি। ওই দিনের ভয়ঙ্করতার কারণে মানুষগুলো বন্ধু সেদিন মাতাল হয়ে যাবে। তুমি আমি দেখি উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়গুলো সেদিন ধোঁয়ার মতো উঠতে থাকবে। কি হয়ে যাবে? ধোঁয়ার মতো উড়ে যাবে রে। দেখেন কোনো কিছু অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর বুকে। যদি এখনকার মেয়েরা যদি বন্ধু সন্তান আসে, কি আসে? এখনকার মেয়েরা বউদের গর্ভে যদি সন্তান আসে, শ্বশুর বাড়ির মানুষ এবং বাবার বাড়ির মানুষ, দুই পরিবারের মানুষই আতঙ্কে থাকে। ঠিক কিনা বলেন? এত বেশি আতঙ্কে থাকে রে, যে আতঙ্কটা এত বেশি হয় না জানি মেয়েটারে কি হয়ে যায়। এর নরসিংহের গায়ের মানুষ কেমন করে বসে আছে ঘরের ভিতরে, কেমন করে বুঝাই রে বন্ধা? বন্ধু তোমাদের পাথরের মতো হৃদয়টা গলবে আমি জানি না রে, কোন ভাষায় বললে তোমাদের হৃদয়ে কথাগুলো ঢুকবে। তোমরা যে পৃথিবীর লোভে অনেকেই চিন্তা করতেছে আগামীকালকে আমি কাজে যেতে পারবো না। এই বাংলাদেশের মাটিতে কোনো মানুষ যদি একদিন কাজ না করে তার ভাতের অভাব হবে না। আমি বলি বন্ধু, এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মাহফিল ছেড়ে দিয়েছো, আলেমদের সংস্পর্শে যাওয়া বন্ধ করে দিয়েছো, শুধু পৃথিবীর লোভে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। ঠিক খেয়াল করবেন বন্ধু কথাগুলো। এখান থেকে হেদায়েত কিন্তু সবাই হবে না, এই ওয়াজ সবার ব্রেইনে যাবে না। যারা আল্লাহ ওয়া রাসূলের প্রেমিক এবং পরকাল নিয়ে ভাবে চিন্তা করে, তাদের জন্য হবে জান্নাতের বাগান বন্ধু। আমি তোমাদেরকে বলি, মা বোনেরা যখন বন্ধু গর্ভে সন্তান আসে, দুই পরিবার আতঙ্কিত হয়ে যায় রে। কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, পবিত্র কালামে হাকিমের মধ্যে খবর এসেছে, এমন অবস্থা হবে রে ওই পারে বন্ধু, একটা মেয়ে তার সন্তান প্রসব হওয়ার আগে গর্ভপাত করে ফেলবে বন্ধু, এই একটুখানি টেরও পাবে না। জোরে করেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার খারাপ লাগে? ঠান্ডা লাগে বেশি? মনে হয় যে একটু ঠান্ডা লাগতেছে। এই চাঁদের 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 দাদারা চাঁদের একজন নামায় চাঁদের কাপ দিই, আস্তে আস্তে করে চা খাক মুরব্বি তো আমি দেখতেছি। দেখছেন শিখে নে, জবাবটা তোমরা শিখো। আমি দেখতেছি কিন্তু কাঁপতেছে ঠান্ডায়, কিন্তু যাচ্ছে না। আর তোমরা স্ট্রং, এখনকার ঠান্ডা তোমাদের কাছে কিছুই না, কিন্তু তোমরা বাহিরে, তাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কত, ডিসটেন্স কত দেখছে। যেই মুরব্বি ইয়াং বয়স থেকে মুরব্বি হলো, যৌবন কাল থেকে আল্লাহর গোলামি করতে করতে কি হলো? মুরব্বি হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরব্বিকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহ শরম লাগে। ওমা সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক বলে, হুজুর আপনার দাড়ি দুই একটা পাকছে, কয়েকটা পাকছে, এইজন্য কি দাড়ি কাটার পক্ষে গেলেন? না না, হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল হাসরের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যুবকেরা তোমরা শোনো, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ রে। এর মধ্যে কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত বেশি হবে, সূর্যের তাপ যখন মানুষের গায়ে লাগবে বন্ধু, সহ্য করতে পারবা না, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আকাশ তো থাকবে না, আকাশ যদি থাকতো না হয় ঠান্ডা আবের সম্ভাবনা থাকতো। আকাশ তো থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহর আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জায়গা দিবে রে। নবীজি জানিয়ে দিয়েছে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে ওরে নরসিংহের গায়ের যুবক, আমি কিছু কিছু যুবককে দেখতে পাই, পলকহীন দৃষ্টি যেন আমার দিকে দিয়ে বসে আছো। এটাই তোমাদের প্রেমের বহিঃপ্রকাশ, আমার দিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রেম তোমাদের। আমি তোমাদেরকে বলি রে, ওই 7 দলের মধ্যে একটা দল থাকবে এই নরসিংহের গায়ের যুবক, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক এবং ওপারকে যারা ভয় করেছে, ওই যুবকেরাও সেদিন একটা জায়গা বরাদ্দ পাবে। সেটা কাল কিয়ামতের দিন এই ভয়ঙ্কর পরিবেশে। আল্লাহ বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের দিনের কম্পন, কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, মানুষ সুস্থ, মানুষ মাতাল হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এর যুবক, আমার আল্লাহ বলেছে তোমরা আগে ঈমানদার হও, ঈমান আনার পরে তোমাদের হৃদয়ে রাজ্যে কি কোনো ভয় জোগাড় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। হে আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছে, যুবক তোমরা প্রথম ঈমানদার হও, ঈমান আনার পরে তোমরা আল্লাহকে ভয় করো। যদি ভয় করতে পারো, কিয়ামতের দিনকে ভয় করতে পারো, ফুলসেরাতকে যদি ভয় করতে পারো, জাহান্নামকে যদি ভয় করতে পারো, হৃদয়ে যদি ভয় ঢুকাইতে পারো, আমার আল্লাহ কথা দিয়েছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের নিয়ামত দুনিয়াতেও বরাদ্দ, পরকালেও বরাদ্দ। কিয়ামতের দিনে চিন্তা করতে হবে না, আর করা লাগবে না। তুমি শুধু প্রেমিক হবে একদিকে, আরেকদিকে অপরাধ করতে গেলে অন্তরে ভয় ঢোকাবে। সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসে? এত ভয়ঙ্কর হবে। মেয়েটার কোনো বাচ্চা প্রসবের সময় হয়নি, ওই মহিলা তার আগে বন্ধু গর্ভের বাচ্চাটা ঝরে পড়ে যাবে, মহিলাটা বলতেও পারবে না। আরে কষ্ট, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে, এত বন্ধু ভয়ানক হবে রে। সেই দিনটা কি করবা বন্ধু? সেই দিন তোমার বন্ধু তো কেউ হবে না। না পেরেছো জীবনে কোনো আলেমকে ভালোবাসতে, না পেরেছো কোনো আল্লাহর ওলিকে ভালোবাসতে, না পেরেছো নিজের আমার হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি করতে রে। ও যুবকের দল, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে কবর, ওই কিয়ামতের দিন। তোমরা হাসরের ময়দানে তোমাদেরকে যেতে হবে, প্রত্যেকের কবর থেকে রাস্তা হবে 50,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। 50,000 বছরের রাস্তা হবে রে। মাটি তো বন্ধু তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি তামা হয়ে যাবে রে। খালি পায়ে থাকবে, কেমন করে সইবা? ও যুবক, এই জন্য বলছি তোমাকে, একটা প্রাণী তার বাচ্চা দিয়েছে, মানুষ না, ধরেন পশু পাখি যেটাই বলেন, যেটা কি করে স্তন্য দেয়, ঠিক কিনা বলেন? স্তন্য দেয় রে বন্ধু, স্তন্য পাইনি কি ভুলে যাবে? সেই দিনে তো ভয়ঙ্কর হবে। পাহাড় ধুলার মতো, ধোঁয়ার মতো উড়ে যেতে থাকবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে গুটিয়ে নিবে, এমন ভাবে গুটিয়ে নিবে যেমনি একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয় ঝুড়ি ঝুড়ি। আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় সময় বলি, আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করবা ঘর, করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণীর নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদেবা হাসরে। আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا محمد وعلى آل محمد কবরের খবর যদি মানুষ জানিত কবরের খবর যদি মানুষ জানিত ঘরবাড়ি ছাড়িয়ারে সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দরুদ পড়তে পেরে ভালো লাগছে নি? ভালো লাগছে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে রে। ওই কিয়ামতের দিনে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি জবান দিয়ে বলেছেন, নবীজির নুরানি জবান মুবারক থেকে বন্ধ শুনেছি বয়ান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, মদিনাওয়ালার পাগল যারা তোমরা চিন্তা করো না। এই পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বা রে, নবীজি কাল হাসরের দিন তোমার তত বেশি কাছে থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়বে বন্ধু, তুমি নবীর তত বেশি কাছে থাকবে। নবীর কাছে থাকলে তোমার সেদিন কোনো ভয় আছে আসেনি? আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী বলবে না রে না, এটার যোগ্য আমি না। ও বন্ধু মুসার কাছে যাও, মুসা বলবে না না, এটার যোগ্য আমি না। ঈসার কাছে যাও, না না আমি এটার যোগ্য না। কোন নবী 1,24,000 নবী রাসূলের মধ্যে কেউ বন্ধু এই ক্ষমতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, তোমরা জান্নাতের বাগানে বসেছো, রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসে জিকির করেছো, নবীকে ভালোবেসে নবীর দরুদ পড়েছো, আল্লাহকে ভালোবেসে কোরআন তেলাওয়াত শুনেছো, তাফসীর শুনেছো, রাসূলকে ভালোবেসে রাসূলের বাণী হাদিস তোমরা শুনেছো। তোমাদের জন্য বড় নিয়ামতের খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলতেছে, হাবিব তাহাজ্জুদ রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য খাস করেছেন, বরাদ্দ করেছেন। আল্লাহ বলতেছে, হাবিব অচিরে আপনাকে ওই মাকামে মাহমুদে প্রশংসার জায়গা আপনাকে দান করা হবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে বন্ধু প্রশংসা করতে থাকবে। সেই দিন আপনার আমার প্রাণের নবী ওখানে দাঁড়িয়ে বন্ধু প্রশংসা করবে। নবীজি সেদিন উম্মতি উম্মতি করবে। ওই নবীজির সুপারিশের কারণে আপনার আমার কিয়ামতের দিনের পরিস্থিতি আপনার জন্য শান্ত হয়ে যাবে। তাহলে আপনার আমার ভয় করার কোনো টেনশন দরকার আছে নি? ভয়ের কোনো অবকাশ আছে নি? যদি সত্যিকারের প্রেমিক আমি কোনো ভয় নেই, আমার দিলে তাকানো বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, ওই কিয়ামতের দিন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
প্রাণের নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ যদি উলঙ্গ থাকে গো, তাহলে একটা নারী একটা পুরুষকে একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, সেই দিন কেউ কারো দিকে নজর করার চিন্তায় মাথায় আসবে না, সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। একটা হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, মা আয়েশার কান্দে, মা আয়েশার চোখের পানি বন্ধ বেশি বেশি দিচ্ছে। মা আয়েশার কান্না দেখে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে, তুমি কেন রে ক্রন্দন করতেছো? মনে হয় তোমার চক্ষু যেন দুইটা ঝর্ণা। মা আয়েশার চক্ষু মোবারক দিয়ে বন্ধু বিরামহীন ভাবে বন্ধ বৃষ্টির ফোঁটার মতো কিছু কিছু বড় ঝর্ণার মতো পানি পড়তেছে। আয়েশা রে, তুমি কাঁদো কেন? নবী গো, ওই উপরের কথা চিন্তা করে কান্দে গো নবী, কিয়ামতের দিনের কথা মনে করে কান্দে, হাসরের দিনের কথা মনে করে কান্দে গো নবী। আমার নবীজি আবার বললেন, আয়েশা যখন কান্দে, কান্নারত অবস্থায় আপনার আমার পানে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, আমার জানতে বড় মনে চায় নবী, আমার জানতে বড় মনে চায় গো নবী। এ আয়েশা, তোমার কি জানতে মনে চায়? আয়েশা রে, জলদি করে বলো। এবার মা আয়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে উত্তর দিন, ওই কাল হাসরের দিন, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন আপন মানুষ আপন মানুষের কোনো খবর রাখবে কিনা? বন্ধু, নবীজি যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বললেন, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। ও বন্ধু, আপনি যত প্রিয় হন, আপনি যত আপন হন, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না, একমাত্র রাসূলই পারবে এই রাসূলের উম্মতের খবর রাখতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী, আমি পুরোটা পরে বলছি বন্ধু, যখন আমার নবী পৃথিবী থেকে চলে যাবে, আজরাইল বন্ধু দরজায় এসে কড়া নাড়া দিল। এবার মা খামাতুনে জান্নাত ফাতেমা কান্দে, দরজা খুলে না, মা ফাতেমা শুধু কান্দে, বাবা গো, ও বাবা, আমার ভয় হয় গো বাবা, আমার কেমন জানি সন্দেহ লাগে বাবা গো, বলো না কে এসেছে? মা ফাতেমা যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, মা রে, জানতে চেও না, দরজাটা খুলে দাও না গো বাবা, তুমি বলো কে এসেছে? এবার মা ফাতেমার কাছে বললেন, মা রে, আজকে আমার বিদায় বেলা, আমাকে চলে যেতে হবে রে, আজরাইল আসছে। মা ফাতেমা এমন জোরে কান্দে বন্ধু, এত জোরে জোরে কান্দে, এমন বিরামহীন ভাবে বন্ধু কান্না শুরু করলেন। মা ফাতেমার ক্রন্দন দেখে আমার নবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মা আমার দিকে এসো রে। আমার নবীজি বাড়িয়ে দিলেন, মা তুমি ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বংশের মধ্য থেকে তোমার সাথে আগে আমি নবীর দেখা হবে। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, দেখা হবে রে। তার মানে নবীজি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে ফাতেমা পৃথিবী থেকে চলে যাবে। বন্ধু, বাবা আমি তোমাকে কোথায় খুঁজে পাবো গো? ও বন্ধু, একবারে শেষ দিনের কথা বলছি। আমার নবীজি বলেছেন, মা রে, তুমি আমাকে ফুলছেরাতের ফুলের কিনারায় পাবা। বাবা, যদি এখানে না পাই তাহলে কোথায়? মিজানের কিনারায়। এখানেও যদি না পাই তাহলে কোথায় গো? হাউজে কাউসারের কিনারায়। বাবা, আপনি কেমন করে থাকবেন এই তিনটি জায়গায়? নবীজি বলেছেন, আমি ঠিক সেম ভাবে তিনটি জায়গায় থাকতে পারবো, এই ক্ষমতা আমার মালিক আমাকে দিয়ে দিয়েছে। পৃথিবীর ভাই বলেন, বাবা বলেন, আপন স্বজন বলেন, কেউ কারো খবর রাখতে পারবে না। নবীজি শুধুমাত্র তার উম্মতের খবর রাখবে। নবীজি সুপারিশ করবে বন্ধু এই ভয়ঙ্কর দিনে, ওই কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর। আপনার সকল নবী তাদের দোয়া তাদের উম্মতের জন্য করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবী ওনার দোয়া তিনি করেননি। উনি দোয়াটা করবে কাল হাসরের দিন, আপনার আমার ফায়সালা হবে। সুরে সুরে করুন সুবহানাল্লাহ।